ড্রামাটি শুরুতেই আমরা একজন ডেলিভারি গার্লকে দেখতে পাই, আর এই মেয়েটি হচ্ছে আজকে আমাদের এই ড্রামার ফিমেল লিড। তার নাম জিয়াও। জিয়াও এখানে একটি বাড়িতে এসেছিল ডেলিভারি করার জন্য, বাট ওখানে যে লোকটি ছিল ওই লোকটি এখানে জিয়াওকে অনেক বেশি কথা শোনাতে থাকে যে তুমি আসতে অনেকটা বেশি লেট করে ফেলেছো। জিয়াও বলে রাস্তাতে অনেকটা বেশি ট্রাফিক জ্যাম ছিল, এই কারণে আমার আসতে লেট হয়ে গিয়েছে, তাই আপনি প্লিজ আজকের মতন ক্ষমা করে দিন, আর কোনো কমপ্লেন করবেন না। এরপরে ওই লোকটি জিয়াওয়ের সাথে খারাপ ব্যবহার করে, আর জিয়াওকে তো বলে আমি তোমার নামে অবশ্যই কমপ্লেন করব, এটা বলে ওখান থেকে চলে গিয়েছিল। জিয়াও মাটিতে পড়ে গিয়েছিল, তখন জিয়াওয়ের একজন ফ্রেন্ড এসেছিল, আর এই জিয়াওয়ের স্কুল ফ্রেন্ড ছিল। জিয়াওকে দেখার পর বলে তাহলে তুমি এখন এইসব কাজ করতে শুরু করেছো, আর তোমার বাবা তো একজন মার্ডার, উনি তো একজনকে মেরে ফেলেছে। জিয়াও বলে তুমি একদম এরকম কথা বলবে না, আমার বাবা কোনো কিছুই করেনি। আর এরপরে তার ফ্রেন্ড এখানে তাকে অনেকটা বেশি অপমান করতে থাকে, আর অনেকটা বেশি জোরে জোরে চিৎকার করছিল। একজন গার্ডকে ডেকে নিয়ে এসেছিল, আর গার্ডকে মিথ্যে কথা বলে এই মেয়েটি আমাকে এখানে বুলিং করছে। গার্ডটি এখানে ওই মেয়েটির কথা বিশ্বাস করে নেয়, আর এই জন্য জিয়াওয়ের সাথে খারাপ ব্যবহার করে, তাকে এখান থেকে জোর করে বাইরে বের করে দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই জিয়াওকে, যে কিনা একটি জায়গায় এসে কান্নাকাটি করছিল। ফ্ল্যাশব্যাকে আমরা জিয়াওকে দেখতে পাই, সে যখন হাই স্কুলে পড়তো তখন তার বাবার উপরে একটি অপবাদ দেওয়া হয়েছিল যে তার বাবা একজনকে খাবারের ভিতরে মেডিসিন মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলেছিল, আর যিনি মারা গিয়েছিল ওনার মেয়ে এখানে এসে তখন জিয়াওকে বুলিং করতে থাকে, আর বলছিল তোমার বাবার কারণে আমার বাবা মারা গিয়েছে। জিয়াও বলে এরকম কোনো কিছুই না, আমার বাবাকে ফাঁসানো হয়েছে। আর এরপর থেকেই সবাই জিয়াওকে এই কথাটাই শোনাতো, এই কারণে জিয়াও এখন কান্না করছিল। রাতের সিন দেখানো হয়, যেখানে জিয়াও অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো আজকের মতন সব কাজগুলো কমপ্লিট করতে পেরেছিল। তখনই হঠাৎ করে তার পায়ের কাছে একটি ছেলে চলে আসে, আর এই ছেলেটি তার কাছ থেকে সাহায্য চাইছিল। এর নাম ছিল জো, আর আমাদের ড্রামার মেন লিড ছিল জো। জো কোম্পানির প্রেসিডেন্ট। এখানে তার পিছনে দুটি গুন্ডা পড়েছিল, এই কারণে এখানে জিয়াওকে বলছিল তাকে সাহায্য করার জন্য। জিয়াও প্রথমে তার কোনো কথাগুলোই বিশ্বাস করছিল না, কিন্তু এরপরও জো তাকে অনেকবার বলাতে এসে তাকে জোকে বাঁচানোর জন্য ওখান থেকে নিয়ে চলে গিয়েছিল, আর গুন্ডারা তাকে ধরতে পারে না। পরের সিনে আমরা জোর গ্র্যান্ড পাকে দেখতে পাই। গ্র্যান্ড পা অনেকটা বেশি রেগে গার্ডদেরকে বলছিল তোমরা কি করো, 3 দিন ধরে জো বাড়িতে আছে না, আর তোমরা কিনা জোকে খুঁজে পাচ্ছ না, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। এদিকে আমরা জিয়াওকে দেখতে পাই। জিয়াও এখানে জোকে বলে তুমি কি বলছো, তোমার কোনো কিছু মনে নেই, তোমার মেমোরি লস হয়েছে, তাহলে তুমি তো জানো না তুমি কে। জো বলে আমি জানি না আমি কে, সত্যি আমার মেমোরি লস হয়ে গিয়েছে, তাই আমি বলতে পারছি না আমি কোথা থেকে এসেছি। জিয়াও এখানে প্রথমে তার কোনো কথাগুলো বিশ্বাস করছিল না, বাট জো এখানে তাকে অনেক বেশি বোঝায়, তাই কিছুটা বিশ্বাস করে নিয়েছিল। এরপরে জো বলে যে তার ক্ষুধা পেয়েছে। জিয়াও দেখতে পায় ওখানে একটি রুটি ছিল, তাই এইটাই খেতে দিচ্ছিল জোকে। জো বলে আমি রুটি একদমই খাবো না, আমি তো এখন লুডুস খেতে চাই। জিয়াও বলে আমি তোমাকে খাওয়াতে পারবো না। জো নিজের হাত থেকে একটি ঘড়ি খুলে দিয়েছিল জিয়াওকে, আর বলে যে এটা নাও, এটার বদলে তুমি তো আমাকে খাবার দিতেই পারবে। জিয়াও এটা চেক করার পর বুঝতে পারে এটা তো আসলে 10 মিলিয়নের একটি ঘড়ি ছিল। জো বলে আমার মেমোরি লস হয়েছে, কিন্তু আমার এইটুকু অবশ্যই মনে আছে যে আমি একটি রিচ ফ্যামিলি থেকে এসেছি। জো তার কথাগুলো কিছুটা বিশ্বাস করে নেয়, তার ঘড়িটা ওকে ফিরিয়ে দেয়, আর বলে আমি তোমার জন্য নুডলস রান্না করে দিচ্ছি, এমনি তো আমি ভালো রান্না করতে পারি নুডলস। এরপরে জোর জোর নুডলস রান্না করে নিয়ে এসেছিল। জো তাড়াতাড়ি করে ওটা খেতে শুরু করে। জিয়াও দেখতে পায় কিছুক্ষণের ভিতরে এই তো পুরো বাটি শেষ করে ফেলেছে। জিয়াও বলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। জো বলে যে হ্যাঁ তুমি তো অনেকটা বেশি টেস্টি করে রান্না করেছো তাই। আর তাকে জিজ্ঞাসা করেছিল তুমি এত ভালো নুডলস রান্না কোথা থেকে শিখেছো। জিয়াও বলে আমি আমার বাবার থেকে শিখেছি, কারণ উনি একজন ভালো শেফ ছিল। জিয়াও আরো বলছিল আমি ভালো করে কুকিং শিখছি, যাতে করে যখন জো কোম্পানির একটি কুকিং কম্পিটিশন হবে ওখানে আমি অংশগ্রহণ করতে পারি। আর জো কোম্পানির নাম শোনার পর এখানে জোয়ের কিছুটা মনে পড়তে থাকে। যাই হোক এরপরে সে আবারও জিয়াওকে বলে তাকে যেন আরো 1 প্যাকেট বানিয়ে নিয়ে এসে দেয়। আর তখনই জিয়াওয়ের দরজাতে কিছু গুন্ডারা এসে বারবার দরজাটি নক করছিল, তাকে দরজাটি খুলতে বলছিল, আর তার কাছ থেকে টাকা চাইছিল। জিয়াও তখন বাইরে একজন গার্ডের কাছে ফোন করেছিল, আর এখানে তারা দুজনেই ভয় পাচ্ছিল। গুন্ডারাও দরজা ভেঙে ফেলে ভিতরে চলে আসে। যখন জো তাদেরকে আটকাতে গিয়েছিল তারা এখানে জোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এরপরে চলে আসে জিয়াওয়ের কাছে। জিয়াওকে বলছিল তাড়াতাড়ি আমাদেরকে টাকা দাও, যদি তুমি আমাদেরকে টাকা না দাও তাহলে তোমার জন্য একদমই ভালো হবে না। জিয়াও বলে আমি তোমাদেরকে কোনো টাকাই দিতে পারবো না। এটা শোনার পর গুন্ডারা তার সাথে খারাপ কিছু করতে নিচ্ছিল, তখন জো এসে আবারও এই গুন্ডাদের সাথে ফাইট করে। জো এখানে গুন্ডাদের সাথে অনেকটা বেশি ভালোভাবে ফাইট করে জিয়াওকে বাঁচিয়ে নিয়েছিল। একটু পরে নিচ থেকে গার্ডও চলে এসেছিল, আর এই সকল গুন্ডাদেরকে ধরে নেয়। তারা এখানে জোকেও ধরতে চাচ্ছিল। জিয়াও বলে জোকে একদমই ধরার দরকার নেই, কারণ ও তো অনেকটা বেশি ভালো, আমাকে এদের হাত থেকে বাঁচিয়েছে। এটা জানার পর গার্ডরা তখন এদের দুজনকে এখান থেকে ধরে নিয়ে চলে গিয়েছিল। আর এরপরে এখানে তখন জিয়াও অনেকটা বেশি খুশি হয়ে যায় জোর উপরে। জোকে বলে তুমি এখন কোথায় যাবে। জো বলে কেন, তুমি যেখানে যেখানে যাবে আমি তোমার পিছনে পিছনে ওখানেই যাব। জিয়াও বলে ঠিক আছে তুমি আজ থেকে আমার সাথেই
থাকতে পারো, আর আমি তো এখন যাবো জো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন জিয়াওয়ের কাছে একটি ফোন এসেছিল আর তাকে জানানো হয় যে সে একটি জায়গায় তো জব পেয়ে গিয়েছে। এটা জানার পর জিয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে খুশি হয়ে এটা জোকে বলে, আর জোকে এটাও বলছিল তোমার এখন আর কোনো চিন্তা করতে হবে না। পরের দিনের সিন দেখানো হয় যেখানে জিয়াও তখন চলে এসেছিল ওই জায়গায় কাজ করার জন্য। আর সে যখন এখানে ভিতরে এসেছিল দেখতে পাই এখানে তো তারই স্কুলের যতগুলো ফ্রেন্ড ছিল তারা সবাই একসাথে বসে পার্টি করছিল। আর সবাই যখন এখানে জিয়াওকে দেখতে পেয়েছিল তো জিয়াও এর মজা ওড়াতে থাকে, জিয়াওকে অনেক বেশি কথা শোনাচ্ছিল, বাট জিয়াও এদের কোনো কথাই পাত্তা দেয় না। লিন নামের মেয়েটি চলে আসে জিয়াওয়ের কাছে আর জিয়াওকে বলে তোমার বাবা তো একজন মার্ডার, আর তুমিও কি চাও যে তোমার আনা খাবারগুলো আমরা খেয়ে মারা যাই? জিয়াও তাদের মুখের উপরে জবাব দেয়, আমি কেন তোমাদেরকে মারতে যাব, আর আমার বাবা কোনো মার্ডার ছিল না। একজন ছেলে উঠে আসে, সেও এখানে জিয়াওকে অনেক বেশি কথা শোনাচ্ছিল, বলছিল আমরা সবাই জানি তোমার বাবা একজন মার্ডার, উনি তো খাবারের ভিতরে মেডিসিন মিশিয়ে একজনকে মেরে ফেলেছে, আর তুমিও এখন এটাই চাও। সবাই মিলে এখানে তখন জিয়াওকে অনেক বেশি বুলিং করতে থাকে। জিয়াও জানতো এদের সাথে খারাপ ব্যবহার করলে ওর এই জবটি থাকবে না, কিন্তু এরপরেও জিয়াও চুপ থাকে না, ওদেরকে কথা শোনাচ্ছিল। লিন এখানে বলতে থাকে দেখো তোমাকে এখান থেকে যেতে দেবো যদি তুমি এখানে একজনের সাথে ডান্স করো, আর তুমি যদি ডান্স না করো তাহলে এখান থেকে একদমই যেতে পারবে না। আর এখানে যেহেতু কারোর সাথে ডান্স করার ছিল না এই কারণে লিন ওদের ভিতরে থাকা একজন ছেলেকে ইশারা করেন যে তুমি এসে এখানে জিয়াওয়ের সাথে ডান্স করো। এরপরে তো দুটো ছেলে এসে এখানে জিয়াওয়ের সাথে অনেকটা বেশি খারাপ ব্যবহার করতে থাকে। তখনই ভিতরে জো চলে এসেছিল, আর জোকে দেখার পর সবাই থেমে যায়। জো বলে তোমাদের কোনো অধিকার নেই জিয়াওয়ের সাথে এরকম একটি ব্যবহার করার। সবাই বলতে থাকে তুমি কে, এরকম ভালো একটি ড্রেস পরে এখানে এসেছো জিয়াওকে বাঁচানোর জন্য, আর কি মনে করেছো জিয়াওকে বাঁচাতে পারবে? জিয়াও অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই জোকে বলে তোমাকে কে বাড়ি থেকে এখানে আসতে বলেছিল? আর সব মেয়েরা বলতে থাকে যে বলো তোমার আইডেন্টি কি। জো মনে করতে থাকে জিয়াও বাড়ি থেকে বের হয়ে আসার আগে তাকে বলেছিল সে জো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে, তাই জো এখানে বলে দেয় আমি জো কোম্পানির প্রেসিডেন্ট। এইটা জানার পর তো সবাই অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। আর এখানে জিয়াও বলতে থাকে জোকে যে তুমি এসব অ্যাক্টিং করা বন্ধ করো, আমাদের দুজনকে এখান থেকে চলে যেতে হবে। একটি মেয়ে বলে ওঠে তুমি বললে তুমি জো কোম্পানির প্রেসিডেন্ট আর আমরা বিশ্বাস করে নেব, এটা কিভাবে হতে পারে? তুমি তো শুধুমাত্র একটি ভালো ড্রেসই পরে এসেছো, এতে করে তুমি কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাবে এমনটি কিছুতেই হবে না। অন্য একটি ছেলে বলে ওঠে আমি শুনেছি জো কোম্পানির প্রেসিডেন্ট চোখ বন্ধ করে একটি খেলা খেলতে পারে, আর তুমি যদি ওই খেলাটি খেলতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নেব। সবাই বলে যে হ্যাঁ এটাই হবে, তুমি যদি করতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নেব। আর এদিকে তো এইসব কিছু শোনার পর অনেক বেশি ভয় পাচ্ছিল জিয়াও। জিয়াও তখন 1 2 3 বলে, এরপরে বলছিল জোকে চলো আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাই, বাট জো তো এখান থেকে একদমই যায় না। আর এই কারণে সবাই হাসতে থাকে, আর জো তাদের এই গেমটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সে তার চোখ বন্ধ করে এখানে একটি গেম খেলছিল। প্রথম রাউন্ডে সে অনেকটা বেশি ভালোভাবে জিতে গিয়েছিল। এটা দেখার পর জিয়াও অনেক খুশি হয় আর বলতে থাকে দেখেছো তোমরা হেরে গিয়েছো। একজন বলে প্রথমবার জিতলে কি হবে, আমরা দ্বিতীয়বারও দেখতে চাই। দ্বিতীয়বারও জো জিতে গিয়েছিল। জিয়াও অনেক খুশি হয় আর ওদেরকে বলছিল তোমরা হেরে গিয়েছো। জোকে এরকম ভাবে জিততে দেখে এখানে সবাই অনেকটা বেশি ভয় পাচ্ছিল, কিন্তু এরপরেও তারা আবারও বলে ওঠে তুমি তৃতীয়বার লাগাতে পারবে, যদি লাগাতে পারো তাহলে আমরা বিশ্বাস করে নেব। প্রথম দুবার পেরেছো কিন্তু তুমি লাস্টবার পাবে না। জো এবারও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সে তার চোখের উপরে আবারও ওই কাপড়টি বেঁধে নেয়, আর এবার সে তো ওটা একদম ছুঁড়ে মেরেছিল। দেখা যায় একটি ছেলে গিয়ে ওটা একটু সরে দিতে নিচ্ছিল, কিন্তু ওটা গিয়ে সোজা তার কানে লাগে, তাই তার কান থেকেই রক্ত পড়ছিল। আর এভাবেই তো এখানে জো জিতে গিয়েছিল। সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিবেন। জিয়াও বলে তোমরা আমাকে কি বলেছিলে, আমাকে এখানে ডান্স করতে হবে, আর এখন যেহেতু তোমরা সবাই এখানে হেরে গিয়েছো তাই তোমরা একে অপরের সাথে ডান্স করবে। দুটি ছেলে তখন এখানে একে অপরের সাথে ডান্স করতে থাকে, আর এরকমটি করতে তাদের অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। জিয়াও এইসব কিছু থেকে খুশি হয়ে জোকে নিয়ে চলে আসে। দুজনে বাহিরে ছিল। জিয়াও খুশি হয়ে জোকে বলে তুমি তো অনেকটা ভালোই অ্যাক্টিং করতে পারো, কিরকম ভাবে সবাইকে শিক্ষা দিলে। অন্যদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটিকে কেউ একজন ফোন করে বলছিল আমরা ইয়াং মাস্টারের খবর পেয়ে গিয়েছি। তো অন্যদিকে আবার আমাদেরকে দেখানো হয় জিয়াও আর জোকে, তারা দুজনে একসাথে বাইরে ছিল। জিয়াও এর ডেলিভারি দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই জিয়াও আর জো তারা দুজনে একসাথে বাড়িতে ফিরছিল, আর দুজনে এখন অনেকটা বেশি ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। দুজনে কথা বলতে বলতে বাড়িতে যাচ্ছিল, আর হঠাৎ করে তখন জিয়াওয়ের কাছে কিছু গুন্ডারা চলে এসেছিল। তারা তো এখান থেকে জিয়াওকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। এটা দেখতে পাই জো, আর জো যখন ভালোভাবে ওইসব গুন্ডাদেরকে দেখে তো ও গুন্ডাদেরকে চিনতে পারে, আর মনে পড়ে যায় এই দুটা গুন্ডা তো সেই দুজন ছিল যে কিনা কিছুদিন আগে জোকে ধরার জন্য তাকে ফলো করছিল। জো গুন্ডাদেরকে বলে তারা যেন জিয়াওয়ের কোনো ক্ষতি না করে জিয়াওকে ছেড়ে দেয়। গুন্ডারা বলে জিয়াওকে ছেড়ে দেবো, কিন্তু এর বদলে তোকে আমাদের সাথে যেতে হবে। জো এরপরও বুদ্ধি করে এখানে জিয়াওকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল গুন্ডাদেরকে মেরে। আর এটা যখন দূর থেকে ওই কারের ভিতরে থাকা লোক
লোকটা দেখতে পাই অনেক বেশি রেগে যায় আর বলে, যে করেই হোক না কেন তোমরা আজকে জোকে ধরে নিয়ে আসবে। আসলে এই ছেলেটির জোর তো সৎ ভাই ছিল, তাই চাচ্ছিল জোকে মেরে ফেলতে। কিছু দূর আসার পর আবারও এতে দুজনকে গুন্ডারা ধরে নিয়েছিল। গুন্ডারা এখানে জোর করে জোকে ধরে নিয়ে চলে যায়। আর এটা দেখার পর জিয়াও অনেক কান্নাকাটি করছিল আর তাদেরকে বলছিল তারা যেন জোকে ছেড়ে দেয়। এরপরে সে ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরভাবে তো 3 বছর পার হয়ে যায়। এরপরে আমরা জো কোম্পানিতে একটি কম্পিটিশন দেখতে পাই, যেটা আসলে কুকিং কম্পিটিশন ছিল। এখানে একজন লোক ছিল, এই লোকটি বলে দিচ্ছিল এখানে কে কে পার্টিসিপেট করেছে, এরকম ভাবে কয়েকজনের নাম বলে। এরপরে একটি মেয়ের নাম বলে যার নাম ছিল জিয়া। আর জিয়া তো এই জো কোম্পানির প্রেসিডেন্টের ফিয়ন্সি ছিল। এরপর এখানে জিয়াওয়ের নামটিও ডাকা হয়েছিল, মানে জিয়াও এই কুকিং কম্পিটিশনে চলে এসেছে। এরপরে ওই লোকটি এসেছিল জিয়াওয়ের কাছে আর জিয়াওকে বলতে থাকে যে সে কি এখানে কিছু বলতে চায়, তার যদি এখানে কোনো কিছু বলার থাকে তাহলে সে এখানে অবশ্যই কোনো কিছু বলতে পারবে। জিয়াও তখন বলতে থাকে আমি একজনকে অনেকটা বেশি মিস করছি, যে কিনা আমার ভালো ফ্রেন্ড ছিল, সে হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি জানি না সে এখন কেমন রয়েছে। আর আমরা জিয়াকে দেখতে পাই, জিয়া আর তার ফ্রেন্ড তারা দুজনে এখানে কেন জানি জিয়াওকে দেখে অনেকটা বেশি জেলাস ফিল হচ্ছিল। জিয়া বলছিল এই মেয়েটি কিছুতেই এখানে ফার্স্ট হতে পারবে না, আমি এখানে ফার্স্ট হব। আর আমি এমনিতেও প্রেসিডেন্টের ফিয়ন্সি, তাই আমি তো ফার্স্ট হব, আমাকে কেউ হারাতে পারবে না। আর লোকটা তখন এখানে জাজেসদের নাম বলে দিচ্ছিল। এইভাবে দুজন জাজেসের নাম বলে। এরপরে তৃতীয় জাজেসের নাম বলে, যেটা আসলে জোর নামই ছিল, আর বলে জো হচ্ছে এই কোম্পানির প্রেসিডেন্ট। একটু পরে যখন সবার সাথে জো এখানে চলে এসেছিল, জোকে দেখার পর জিয়া অনেক খুশি হয়ে তার কাছে চলে যায় আর বলে তুমি এখনো বেঁচে আছো, আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। বাট জো তো বলে তুমি কে, আমি তোমাকে একদমই চিনি না। এটা জানার পর জিয়াও অনেকটা বেশি অবাক হয়েছিল আর সে অবাক হয়ে যায় এইটা ভেবে যে জো তাকে চিনতে পারছে না। তখন জিয়া এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর বলে তুমি এখানে কি করছো, তুমি আমার ফিয়ন্সিকে সিরিয়াস করার জন্য এখানে এসেছো। জিয়াও এটা জানতে পেরে অবাক হয়ে যায় আর বলে তোমার ফিয়ন্সি? এটা জিয়া বলে যে হ্যাঁ, জো হচ্ছে আমার ফিয়ন্সি, আর তুমি আমার সামনে আমার ফিয়ন্সিকে সিরিয়াস করার চেষ্টা করছো, আমি তো এমনটি কিছুতেই হতে দেবো না। জো বলে তোমরা দুজনে ফাইট করা বন্ধ করো আর গিয়ে নিজেদের কম্পিটিশনের উপরে ফোকাস দাও। এখানে তো এইসব কিছু দেখার পরে অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল জিয়াও আবার মনে মনে এটাও বলছিল এই কিছুতেই আমার ফ্রেন্ড হতে পারে না। জিয়া এখানে তার ফ্রেন্ডের সাথে প্ল্যান করেছিল জিয়াওয়ের কিছু জিনিস যেন এখান থেকে সরিয়ে দেয়, যাতে করে সে ভালোভাবে কুকিং করতে না পারে। এরপরে যখন জিয়াও তার সব জিনিসগুলো দেখছিল, সে দেখতে পায় তার যতগুলো সবজি ছিল তার ভিতর থেকে কিছু সবজি এখানে ছিল না, আর সে নিজে এসব কিছু নিয়ে এসেছিল। এই কারণে ওই লোকটিকে বলতে থাকে আমার কিছু সবজি এখানে নেই। লোকটি বলে তোমরা তো সব সবজি নিয়ে এসেছিলে, দাঁড়াও আমি জাজেসদেরকে জিজ্ঞাসা করছি তারা কি বলে। আর কিছু বলার আগে এখানে জিয়া বলে ওঠে এখন ওর কাছে যা আছে ওকে ওই সব কিছু দিয়েই কুকিং করতে হবে। লোকটি এখানে জোকে জিজ্ঞাসা করে, জো বলে আমি জানি না ও কি করবে, এখানে সবাই তো জিনিস নিয়ে এসেছিল আর যার কাছে যেটুকু রয়েছে ওইটুকু দিয়েই কুকিং করতে হবে। কেউ যদি ভালো শেফ হয়ে থাকে তাহলে নিজের কাছে যতটুকু জিনিস থাকবে ওগুলো দিয়ে ভালো কোনো কিছু কুকিং করতে পারবে, তাই আমার মনে হয় যে ভালো শেফ সে করতেই পারবে। এই সব কিছু জানার পর জিয়াও আরো বেশি কষ্ট পেয়েছিল আর সে বিশ্বাসই করে না এটা কিছুতেই তার ফ্রেন্ড হতে পারে না। জিয়াও তখন এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সে বলে মিস্টার জো একদম ঠিক কথাই বলেছে, আমি একজন ভালো শেফ হয়ে দেখাবো আর আমার কাছে যা আছে আমি এটা দিয়েই কুকিং করব। এরপরে সবাই তো এখানে তাদের কুকিং করা স্টার্ট করে আর জিয়াও ভাবছিল সে এখানে নুডলস রান্না করবে, সে এটা করতেও শুরু করে। আর এদিকে ওই লোকটা তখন সবাইকে তাদের সময় বলে দিচ্ছিল যে তাদের কাছে এখন কতটুকু সময় বাকি রয়েছে। জিয়াও বুঝতে পারে তার তো এখন একটি পাতার অনেকটা বেশি প্রয়োজন ছিল, কিন্তু ওটা তার কাছে একদমই ছিল না। এই কারণে সে সবাইকে বলছিল তার ওই পাতার প্রয়োজন রয়েছে, সে ওটা ছাড়া কিছুতেই ভালোভাবে রান্না করতে পারবে না। জো তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেখো আমার টেবিলের উপরে ওই পাতার গাছটি আছে, তুমি ওটা আমার কাছে এখানে নিয়ে আসো। অ্যাসিস্ট্যান্ট যখন ওটা নিয়ে এসেছিল এটা দেখতে পায় জিয়াও, সে তো তাড়াতাড়ি করে ওখানে চলে যায় আর ওই গাছ থেকে সে পাতাগুলো নিচ্ছিল তার ভালোভাবে কুকিং শেষ করার জন্য। জো এটা দেখে কিন্তু সে জিয়াওকে কোনো কিছুই বলে না, বাট এইটা দেখে অনেক বেশি রেগে যায় জিয়া। সে বলতে থাকে এটা আবার কিরকম রুলস, ও কেন ওই সব পাতাগুলো নিচ্ছে। লোকটি বলে ওঠে এতে যখন জাজেসরা কোনো কিছু বলছে না তাই আমরা কিছু করতে পারবো না, তোমরা ভালোভাবে কুকিং শেষ করো। এরপরে সবাই নিজেদের বানানো সব ডিশগুলো এখানে জাজেসদেরকে নিয়ে এসে দিয়েছিল আর জাজেসরা তখন সবগুলো টেস্ট করতে থাকে। সবাই তো প্রথমে জিয়ার অনেকটা বেশি প্রশংসা করছিল আর তারা জিয়াওয়ের বানানো ডিশটি দেখার পর বলছিল এ তো অনেকটা বেশি সিম্পল একটি ডিশ বানিয়েছে, কিন্তু এরপরও মিস্টার জো এটাকে টেস্ট করেছিল, তার কাছে তো মনে হচ্ছিল সে এর আগেও এটা খেয়েছে আর অনেকটা বেশি ভালো লেগে গিয়েছিল মিস্টার জোর কাছে। মিস্টার জো তো সবাইকে বলছিল যে তার এই ডিশটি টেস্ট করার জন্য, এটা যদিও দেখতে সিম্পল হয়েছে
হয়েছে কিন্তু খেতে অনেকটা বেশি টেস্টি। এরপরে সবাই এখানে তখন জোর বানানো ওই নুডলসটি টেস্ট করেছিল, এটা তাদের কাছে ভালো লাগে। একটু পরে ওই লোকটি বলছিল যে এখন এখানে বলে দেবে কে বিজয়ী হয়েছে। জিয়া মনে মনে অনেকটা বেশি খুশি হচ্ছিল, কারণ সে ভাবছিল যে তাকে এখানে বিজয়ী বানানো হবে। আর এমনিতেও সে তো মিস্টার জো এর ফিয়ান্সিতে ছিল, তাহলে তাকেই তো এখানে বিজয়ী করবে। আর এরপরে যখন রেজাল্ট দিয়েছিল তো দেখা যায় এখানে তো জিয়াও ফার্স্ট হয়ে গিয়েছে, আর তাকে মিস্টার জোই বেশি ভোট দিয়েছিল। আর এটা দেখার পর জিয়া অনেকটা বেশি রেগে যায়, সাথে তার অনেকটা বেশি জেলাসও হচ্ছিল যে কেন মিস্টার জো এমনটি করলো, সে তো তার ফিয়ান্সি ছিল। লোকটি এখানে বলে যে ফার্স্ট হয়েছে তাকে মিস্টার জো এখানে প্রাইজ দেবে আর তাকে টাকাও দেওয়া হবে। এরপরে মিস্টার জো এখানে এসে ওই প্রাইজটি তুলে দিয়েছিল জিয়াওয়ের হাতে, আর বলতে থাকে আমি জিয়াওয়ের নুডলসটি খাওয়ার পর অনেকটা বেশি ইমপ্রেস হয়েছি। এখানে তাকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি খুশি হয়ে তাকে এখন 10 লাখ টাকা দেবো। এটা শোনার পর জিয়াওয়ের মনে পড়ে প্রথমবার যখন তার সাথে জোর দেখা হয়েছিল তখন জো এটাই বলেছিল। আবার ভাবছিল এই কিছুতেই আমার ফ্রেন্ড হতে পারে না। এই সব কিছু দেখে জিয়া অনেকটা বেশি রেগে যায়। এরপরে দেখতে পায় জিয়াও সে তো এসে গিয়েছিল তার বাবার কাছে, যেখানে তার বাবা তো অনেকটা বেশি ড্রিঙ্ক করার পর অজ্ঞান হয়েছিল প্রায়। তখন জিয়াও এসে বলতে থাকে আমি ওখানে জিতে গিয়েছি, আর দেখো আমি তো ট্রফিও পেয়েছি। তার বাবা বলে যে তুমি ট্রফি দিয়ে কি করবে, আমার টাকার প্রয়োজন। জিয়া বলে তোমার উপরে অনেকগুলো কেস রয়েছে আর আমি এইসব কেসগুলো ঠিক করতে চাই, আর আমি তো অনেক টাকাও ইনকাম করতে চাই। তখনই ওই মেয়েটি চলে এসেছিল যার বাবাকে জিয়াওয়ের বাবা মেরে ফেলেছে এমনটি বলতো ওই মেয়েটি এখানে আসার পর আবারও জিয়াওকে বলছিল তুমি কবে আমাকে টাকা দেবে, তুমি কি জানো না তোমার বাবার কারণে আমার বাবা মারা গিয়েছে, আর তুমি কি আমাদেরকে ভুলে গিয়েছো। জিয়াও বলে আমি তোমাকে কতবার বলেছি আমার বাবা কিছুই করেনি, তাই তুমি এই কথাটি বলা বন্ধ করো। এরপরেও এই মেয়েটি এখানে জিয়াওকে অনেক বেশি বুলিং করতে থাকে, আর জিয়াওকে তো এখানে মারতেও নিচ্ছিল। কিন্তু তখনই ভিতরে হঠাৎ করে মিস্টার জো চলে এসেছিল আর বলে তুমি কোনো প্রমাণ ছাড়া কিভাবে জিয়াওয়ের সাথে এরকমটি করতে পারো। মেয়েটি এর পরেও থামছিল না, সে বারবার একই কথাই বলতে থাকে। জিয়াও তো রেগে যায় তার উপরে আর বলে আমি তোমাকে সব টাকা দেব, আর তোমার কি মনে হয় যে আমি এটা বিশ্বাস করে নেব আমার বাবা তোমার বাবাকে মেরেছে, এমন কিছুই না। পারলে তুমি আমার সাথে হাত মেলাও আর আমরা দুজনে একসাথে মিলে ওই লোকটিকে খুঁজে বের করব যে কিনা তোমার বাবাকে মেরেছে আর আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে। জিয়া অনেকবার রিকোয়েস্ট করাতে মেয়েটি রাজি হয়ে গিয়েছিল। তো এরপরে দেখা যায় এখান থেকে মেয়েটি চলে যাওয়ার পরে জিয়াও জিজ্ঞাসা করতে থাকে মিস্টার জোকে যে আপনি এখানে হঠাৎ করে কেন এসেছেন। মিস্টার জো তখন মিথ্যে কথা বলে আমার গ্র্যান্ডপার জন্য একজন ভালো শেফের প্রয়োজন, আর তুমি যেহেতু ভালোভাবে কুকিং করতে পারো এই কারণে আমি ভাবছি যে তোমাকে আমি রেখে দেব। জিয়াও বলে তাহলে আপনি আমাকে স্যালারি কত টাকা দেবেন। মিস্টার জো বলে যে অনেক টাকা পাবে। এইটা শোনার পর জিয়াও রাজি হয়েছিল। পরের দিনে জিয়াও চলে এসেছিল মিস্টার জোর বাড়িতে। সে ভিতরে আসার পর এখানে যে ম্যানেজার ছিল ওই ম্যানেজারটি একদমই তার সাথে ভালো ব্যবহার করে না, বলে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও, তোমাকে এখানে কে আসতে বলেছে। জিয়া বলে আমি এখানে জব করতে এসেছি, আজ থেকে আমি এই বাড়ির নতুন একজন শেফ, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে করে আমি গ্র্যান্ডপার জন্য ভালো ভালো সব কিছু রান্না করতে পারি। এরপরও ম্যানেজার তাকে বলছিল তুমি এখান থেকে চলে যাও, নাকি আমি তোমাকে এখান থেকে জোর করে বের করে দেবো। তখনই ওপর থেকে আবার মিস্টার জো চলে এসেছিল, তাকে বলে তুমি ওর সাথে কেন এরকম ব্যবহার করছো। ম্যানেজার এবার ভয় পেয়ে গিয়েছিল। মিস্টার জো বলে তোমার মনে হয় ম্যানেজারের জবটি একদমই পোষাচ্ছে না, এই কারণে তুমি আজ থেকে বাইরে একজন গার্ডের জব করবে। ম্যানেজার অনেকবার সরি বলতে থাকে আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু এরপরও মিস্টার জো আর তাকে ক্ষমা করে দিয়েছিল না। আর জিয়াওকে বলে যেন সে গ্র্যান্ডপার জন্য ভালো কিছু কুকিং করে নিয়ে আসে। এরপরে জিয়াও গ্র্যান্ডপার জন্য একটি সুন্দর করে স্যুপ নিয়ে এসেছিল, যেটা গ্র্যান্ডপার কাছে অনেক বেশি ভালো লাগে। আর গ্র্যান্ডপা তো খুশি হয়ে জিয়াওকে বলে যেন তার জন্য আরো এক বাটি বানিয়ে নিয়ে এসে দেয়। বাট জিয়াও তো গ্র্যান্ডপাকে মানা করে দেয় আপনার সুগার অনেকটা বেশি বেড়ে যাবে, তাই আর খেতে পারবেন না। গ্র্যান্ডপা বলে তুমি ঠিক বলেছো। এরপরে বলে তাহলে তুমি আমার গ্র্যান্ডসনের জন্য কিছু বানিয়ে নিয়ে আসো। আর এইটা শোনার পরে জিয়াও তাকে দেখতে থাকে আর ভাবছিল কিভাবে দুটি মানুষকে একই রকম দেখতে লাগে। আর সে তার এটাও মনে পড়ে যায় তার ফ্রেন্ডের তো একটি দাগ ছিল, আর সে যদি এখন এটা মিস্টার জোর শরীরে দেখতে পায় তাহলে তার বিশ্বাস হয়ে যাবে এটাই তার ফ্রেন্ড ছিল। আর সে এটা দেখার জন্য মিস্টার জোর জন্য নিয়ে এসেছিল কফি, আর এটা সে জেনে বুঝে মিস্টার জোর উপরে ফেলে দিয়েছিল, কারণ তাকে তো এখন ড্রেসটি চেঞ্জ করতে হবে। বাট মিস্টার জো এখানে তার ড্রেসটি চেঞ্জ করে না, বরং রুমে চলে যায়। আর জিয়াও তার পিছু পিছু যেতে থাকে। এরপরে দরজাটি খোলার পরে সে তো মিস্টার জোকে দেখতে থাকে। মিস্টার জো এখানে তখন নিজের ড্রেসটি খুলে অন্য একটি ড্রেস পরেছিল। আর মিস্টার জো যখন এখানে দেখতে পায় জিয়াওকে তো বলতে থাকে তুমি এখানে কেন এসেছো, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে এসেছিলে। জিয়া বলে তুমি দেখতে এতটাও হ্যান্ডসাম না যে আমি লুকিয়ে লুকিয়ে দেখতে আসবো। আর এরপর সে ভাবছিল আমি তো যে করি হোক না কেন এটা দেখেই ছাড়বো। এরপর আবারও মিস্টার জোর জন্য একটি হট স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল, যেটা খাওয়ার পর মিস্টার জোকে কিছুটা গরম লাগবে আর এখানে তার শার্টটি খুলে ফেলবে এইটা ভেবে। আর মিস্টার জো এটা খেয়ে নিয়েছিল, ভালো লেগেছিল, কিন্তু এরপরে বলে আমাকে এতটা বেশি হট কেন লাগছে, আর এখানে
নিজেই তখন সে তার শার্টটি খুলতে থাকে। তখনই আবার বাড়িতে জিয়া চলে এসেছিল। আর মিস্টার জো যখন বুঝতে পারে এখানে তো জিয়া আছে, সে তাড়াতাড়ি করে জিয়াওকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। মিস্টার জো বলছিল এ আবার এখানে কি করতে এসেছে, আর নিজেকে অনেকটা বেশি হট লাগছিল। তাই দেখা যায় এখানে তো সে তো জোর করে কিস করে নিয়েছিল জিয়াওকে, এরপরে জিয়াওকে হাঁকও করে নিয়েছিল আর বলছিল আমাকে দেখতে কি একদম ওর মতন। তখন জিয়াও বলে যে হ্যাঁ তোমাকে দেখতে একদম ওর মতনই। আর এটা শোনার পর মিস্টার জো বলে পৃথিবীতে কিছুতেই দুটি মানুষ একই রকম হতে পারে না, আর আমি তো কারো রিপ্লেসমেন্টও হতে চাই না। এইটা বলে সে নিচে চলে এসেছিল আর দেখতে পায় জিয়া এখনো তার জন্য অপেক্ষা করছিল। জিয়া তাকে দেখে খুশি হয় আর বলতে থাকে যে তুমি এখন আসলে। মিস্টার জো বলে তুমি এখানে কেন এসেছো? জিয়া বলে আমি তো তোমার ফিয়ন্সি, তাই এখানে আসতেই পারি। কিন্তু মিস্টার জো এখানে তার সাথে অনেকটা বেশি রুড ব্যবহার করে। জিয়া বলে শুনেছি তুমি তোমার গ্র্যান্ডপার জন্য একজন শেফকে রাখবে, তাই আমি এখানে এসেছি ওই শেফটি হওয়ার জন্য। বাট জো বলে আমি একজনকে রেখে দিয়েছি। আর যখন এখানে জিয়া দেখতে পেয়েছিল জিয়াওকে অনেক বেশি রেগে যায় যে তুমি এখানে কি করতে এসেছো। জিয়াও বলে দেয় আমাকে এখানে মিস্টার জোই রেখেছে, আর সে রেগে এখান থেকে চলে গিয়েছিল। জিয়া বাইরে আসলে তার সাথে ম্যানেজারের দেখা হয়ে গিয়েছিল। ম্যানেজার বলে ওই মেয়েটির কারণে আমাকেও তো ম্যানেজার থেকে একদম পুরো গার্ড বানিয়ে দিয়েছে, তাই আমরা দুজনে একসাথে ওই মেয়েটির ওপর থেকে প্রতিশোধ নেব। আর জিয়াও এমনটি করতে রাজি হয়েছিল। জিয়া বলে ঠিক আছে, আমি তোমাকে যেরকম ভাবে কাজ করতে বলবো তুমি ঠিক সেরকম ভাবেই কাজ করবে। এরপরে আমরা দেখতে পাই ডিনারের সিন, যেখানে অনেক মানুষ এসেছিল মিস্টার জোর একটি ডিনারে। জিয়াও এদের সবার জন্য সুন্দর করে খাবার বানিয়েছিল। হঠাৎ করে একটি বাচ্চা ছেলে তো এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এটা দেখার পর তার মা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন জিয়া বলতে থাকে এই সব কিছু হয়েছে জিয়াওয়ের কারণে, ওর বাবাও এরকমই ছিল, সবাইকে মেরে ফেলতো, আর ও এখন আমাদের ক্ষতি করতে চাচ্ছে। আর এখানে জিয়ার কথাগুলো শোনার পর ওই মহিলাটি অনেক বেশি রেগে গিয়েছিল, তাই জিয়াওকে অনেক বেশি বুলিং করতে থাকে। গার্ডদেরকে দিয়ে এখানে জিয়াওকে ধরিয়ে দিয়েছিল। জিয়াও বলতে থাকে আমি একদমই এরকম কোনো কিছু করিনি। জিয়াও বাচ্চাটিকে দেখার পর বলতে থাকে আমি এই বাচ্চাটিকে দেখার পর বুঝতে পেরেছি এর আমার খাবারের জন্য কোনো প্রবলেম হয়নি, এর পেটে ব্যথা করছে আর অজ্ঞান হয়ে গিয়েছে, এ বাইরে থেকে কিছু একটা খেয়ে এসেছে। তখনই আবার জিয়া বলতে থাকে এই মিথ্যে কথা বলছে, এ তো আসলে নিজেকে বাঁচাতে চাচ্ছে আর আপনার ছেলের ক্ষতি করছে। এই কারণে সবাই এখানে জিয়ার কথা বিশ্বাস করে নিয়েছিল। আর আবারও এখানে জিয়াওকে বুলিং করতে থাকে। জিয়াও বলে সে এরকম কোনো কিছুই করেনি। তখনই ওই বাচ্চাটি উঠে পড়েছিল আর তার মাকে বলতে থাকে তার পেটে অনেক বেশি ব্যথা করছে। এটা জানার পর তার মার বিশ্বাস হয়ে যায় জিয়াও কোনো কিছুই করেনি। বাচ্চাটি বলে বাইরে আমাকে একজন আঙ্কেল আইসক্রিম খেতে দিয়েছিল, আর ওটা খাওয়ার কারণে আমার পেটে ব্যথা করছে। তখন অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে এসেছিল ওই ম্যানেজারকে, আর ম্যানেজারকে সব সত্যি কথা বলতে বলে। ম্যানেজারকে দেখার পর ওই বাচ্চাটি বলে ওঠে এই আঙ্কেলই আমাকে আইসক্রিম দিয়েছিল। ম্যানেজার তো তখন বলে দেয় যে আসলে আমি জিয়াওয়ের উপর অনেকটা বেশি রেগেছিলাম, আর এই কারণে এমনটি করেছিলাম, এতে সব আমার দোষ। কিন্তু মিস্টার জো তার কোনো কথাই বিশ্বাস করে না আর বলে সত্যি করে বলো তোমাকে এমনটি করতে কে বলেছে। তখন ম্যানেজার ভয় পেয়ে বলেই দেয় আমাকে এমনটি জিয়া করতে বলেছে। এইটা শোনার পর ওই মহিলাটি আবার এখানে জিয়াকে অনেক বেশি অপমান করে। এরপরে জিয়া দেখা করতে এসেছিল মিস্টার জোর সৎ ভাইয়ের সাথে, তার নাম ছিল লিন। লিন বলতে থাকে দেখো আমাদের দুজনের শত্রু একজন, তাই আমাদের দুজনকে এক হয়ে কাজ করতে হবে। আমি জানি যে তুমি মিস্টার জোকে বিয়ে করতে চাচ্ছ তার নাম পাওয়ার জন্য, আর আমি তোমাকে বিয়ে করার জন্য সাহায্য করব, কিন্তু তুমি আমাকে সাহায্য করবে কারণ আমি পুরো জো ফ্যামিলি পেতে চাই। জিয়া বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে অবশ্যই সাহায্য করব। আর এরা দুজনে এটি প্ল্যান বানিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যেখানে মিস্টার জো তো অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। হঠাৎ করে তার কাছে চলে এসেছিল জিয়া। জিয়া তাকে বলতে থাকে আমি আপনাকে সাহায্য করছি, আর তাকে একটি হোটেল রুমেও নিয়ে গিয়েছিল। এরপরে তাকে বলতে থাকে আজকে তো তুমি শুধুমাত্র আমার। তার ক্লোজে যাওয়ার চেষ্টা করছিল আর তাকে সিডিউস করারও চেষ্টা করছিল। তখনই মিস্টার জো বলে ওঠে তোমার শরীর থেকে কেমন জানি একটি বাজে স্মেল বের হচ্ছে। এইটা জানার পর তখন বলতে থাকে জিয়া ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি শাওয়ার নিয়ে আসি, তখন অনেক সুন্দর একটি স্মেল পাবে। এরপরেই তো শাওয়ার নিয়ে বের হয়ে এসেছিল, অনেক বেশি খুশি ছিল। কিন্তু আসার পর দেখতে পাই এখানে মিস্টার জো ছিল না, বরং তার অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এখানে কি করছো। তখন মিস্টার জো বের হয়ে এসেছিল আর বলে আমি জানি তুমি এরকম একটি প্ল্যান করবে। জিয়া বলে এর মানে তুমি শুধুমাত্র আমাকে ধরার জন্য এসব কিছু করছিলে। মিস্টার জো বলে এটা নয় তো আর কি হতে পারে। আসলে মিস্টার জো যখন ফোনে কথা বলছিল আর ওই ড্রিঙ্কটি খাচ্ছিল তখন তার কাছে এটা কিছুটা অন্যরকম লেগেছিল, আর তখনই বুঝতে পেরেছিল জিয়া এখানে তাকে ড্রাগস দিয়েছে। তো এরপরে বলতে থাকে যে তোমার কোনো প্ল্যানই আমি সফল হতে দেব না। জিয়া রেগে বলে তুমি যেই মেয়েটির কারণে আমার সাথে এরকম করলে দেখো এখন ওই মেয়েটির কি হয়, ও তো এখন তোমার ভাইয়ের সাথে রয়েছে, আর দেখো তোমার ভাই ওর সাথে কি কি করে। এইটা জানার পর রেগে যায় মিস্টার জো আর বলতে থাকে তুমি সত্যি করে বলবে এখন জিয়াও কোথায় রয়েছে আর তোমরা ওর সাথে কি করতে চলেছো। কিন্তু এরপরও জিয়া এটা বলে না। মিস্টার জো রেগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে খোঁজ করো এখন জিয়াও কোথায় রয়েছে, আর বলতে থাকে যে একে তো এখানেই রেখে দাও।
অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াওকে। জিয়াও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার কাছে লিন ফোন করেছিল। লিন বলে, তুমি যদি তোমার বাবার কিছু প্রমাণ পেতে চাও তাহলে আমার সাথে দেখা করতে আসো, আমার কাছে সব প্রমাণ রয়েছে। জিয়াও তার কথায় রাজি হয়ে গিয়েছিল। জিয়াও চলে আসে আর সে দেখতে পায় এটা তো একটি হোটেল রুম ছিল, সে এখানে কিছুটা অন্য রকমের স্মেল পাচ্ছিল। তখনই বাইরে থেকে লিন চলে আসে। জিয়াও লিনকে দেখার পর বলে, তুমি বলেছিলে তোমার কাছে প্রমাণ রয়েছে, তাহলে তুমি আমাকে প্রমাণ দাও। আর সে যখন ভালো করে এখানে লিনকে দেখেছিল তো লিনকে চিনতে পারে আর তার মনে পড়ে যায় এই ছেলেটি তো ওই ছেলেটি ছিল যে কিনা কারের ভিতর থেকে বারবার তার ফ্রেন্ড মানে জোর ক্ষতি করার চেষ্টা করতো। লিন বলে, তুমি একদমই ঠিক ধরতে পেরেছো, আমি ওর বড় ভাই, আর তুমি যেহেতু আমার ভাইয়ের গার্লফ্রেন্ড তাই তোমাকে তো দেখতে অনেকটা বেশি সুন্দরই লাগবে, এই জন্য আমি তোমার সাথে কিছুটা মজা করে নেব। আর এখানে জিয়াওয়ের সাথে তখন জোর করতে থাকে। জিয়াওকে তো সব বেডেও ফেলে দিয়েছিল, জিয়াও কিছুই করতে পারছিল না, কিন্তু ঠিক সময় ভিতরে চলে এসেছিল মিস্টার জো। এটা দেখার পর তার ভাইকে অনেক বেশি মারধর করে আর তার ভাইকে বলে, তুমি যে এইসব কিছু করছো এটা যদি গ্র্যান্ডপা জানতে পারে তাহলে তোমার কিরকম অবস্থা করবে তুমি কি জানো। এরপরে এখান থেকে জিয়াওকে বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছিল। এরপরে দুজনে কারের ভিতরে ছিল। মিস্টার জো বলতে থাকে, কোনো চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাব। আর তখনই দেখতে পাই সামনে থেকে একটি কার তো অনেকটা বেশি স্পিডে আসছিল আর আমরা দেখতে পাই ওই কারের ভিতরে লিন ছিল। লিন বলে, আমি মারা গেলে তোমাকে নিয়ে মারা যাব। আর এটা বলার পর তাদের দুজনের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিস্টার জো এখানে অজ্ঞান হয়ে যেতে নিচ্ছিল, তার মাথায় অনেক ব্যথা করতে থাকে। আর এখানে জিয়াওকে দেখার পর তার মনে পড়ে যায় জিয়াও ওই মেয়েটি ছিল যে কিনা তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তার স্মৃতিশক্তি ফিরে আসে। পরে আমরা হসপিটালের সিন দেখতে পাই। জিয়াও এখানে মিস্টার জোর পাশে বসেছিল। একটু পরে যখন মিস্টার জোর জ্ঞান ফিরে আসে জিয়াও এটা দেখে খুশি হয়ে যায় আর বলে, আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসি। বাট মিস্টার জো তো এখানে জিয়াওকে অনেকটা বেশি শক্ত করে হাক করে নিয়েছিল আর বলে, তুমি কোথাও যেও না, তুমি আমার সাথে এখানেই থাকো। জিয়াও বলতে থাকে, আপনি এসব কি বলছেন, আপনি কি ভুলে গিয়েছেন আমি কে। মিস্টার জো বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, 3 বছর আগে তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, কিন্তু আমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কারণ ওই দিন যখন গুন্ডারা আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তোমাকে ভুলে গিয়েছিলাম। বাট এখন আমার সবকিছু মনে পড়েছে। জিয়াও এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। জিয়া বলে, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম না আমি জো কোম্পানিতে কুকিং এর একটি কম্পিটিশন করব আর ওটা আবারও হতে চলেছে, আমি এবারও ওখানে অংশগ্রহণ করব আর আমি অবশ্যই ওখানে জিতবো, এরপরে তোমার কোম্পানিতে জব করব। মিস্টার জো বলে, এবার আমি তোমাকে সাহায্য করব। এরপরে আমরা ফাইনাল কম্পিটিশনের সিনটি দেখতে পাই, যেখানে তো অনেকেই এসেছিল এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। আর আমরা দেখতে পাই মিস্টার জোকে এসে এবার এখানে বসেছিল আর জিয়াওকে দেখছিল। এদিকে জিয়াও তখন অনেক সুন্দর একটি ডিশ বানিয়েছিল আর এরপরে তাকে যখন বলা হয় এই ডিশটির নাম কি, তো সেইখানে এমন একটি নাম বলে যেটা শোনার পর সবাই অবাক হয়ে গিয়েছিল। বলছিল, এই মেয়েটি দেখছি সে ফ্যাংয়ের একটি ডিশ বানিয়েছে আর এই মেয়েটির নামের প্রথমেও ফ্যাং রয়েছে, তাহলে কি সে ফ্যাংয়ের মেয়ে, ওর বাবা তো একজনকে মেরে ফেলেছিল। সবাই তখন এটা নিয়ে কথা বলতে থাকে আর জিয়াও বলতে থাকে, আমার বাবা কাউকেই মারেনি। কিন্তু জিয়াওয়ের কথা কেউ বিশ্বাস করে না, সবাই জিয়াওকে বলছিল তুমি কিছুতে এই কম্পিটিশনে থাকতে পারবে না, তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, তোমার বাবা একজন খুনি। জিয়াও তাদেরকে বলে, আমার বাবা কিছুই করেনি, আমার কাছে এর প্রমাণ রয়েছে। একজন বলতে থাকে, তুমি এসব প্রমাণ দেখিয়ে কি করবে, এতে কোনো কিছু প্রমাণ হবে না। জিয়াও একটি ফাইল বের করে, এর ভিতরে সব প্রমাণ রয়েছে, কিন্তু কেউ এই প্রমাণটি দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। তখনই এই স্টেজে চলে আসে মিস্টার জো আর বলে, আপনারা কেন প্রমাণ না দেখে এরকম ভাবে কথা বলছেন, আর আমার কাছেও একটি প্রমাণ রয়েছে, এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন। আর এখানে ওই মেয়েটিকে আসতে বলেছিল যার বাবা কিনা মারা গিয়েছিল। ওই মেয়েটি স্টেজে আসার পর বলে, জিয়াওয়ের বাবার কারণে আমার বাবা মারা গিয়েছিল, কারণ তিনি একটি খাবার বানিয়ে দিয়েছিল আমার বাবাকে। এইটুকু শোনার পরই সবাই বলছিল, দেখছো তুমিও জানো যে তোমার বাবাকে জিয়াওয়ের বাবাই মেরে ফেলেছে, তুমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দাও। তখন আবার ওই মেয়েটি সবাইকে বলতে থাকে, আপনারা প্রথমে আমার পুরো কথাটা শুনুন, আমি এখানে সত্যিটা বলতে এসেছি। মেয়েটি বলে, আমার বাবাকে খাবারটি বানিয়ে দিয়েছিল জিয়াওয়ের বাবা, কিন্তু উনি একদমই জানতো না আমার বাবার মাশরুমের অ্যালার্জি রয়েছে। আসলে ওই দিন তো জিয়াওয়ের বাবার সাথে অন্য আরেকজন শেফ যার নাম ছিল শ্যান, তারা দুজনে কম্পিটিশন করছিল, যেখানে জিয়াওয়ের বাবা জিতে গিয়েছিল। আর শেফ শ্যানের অনেকটা বেশি রাগ হয়েছিল, এই কারণে তিনি এমনটি করেছিল, ওই খাবারের ভিতরে মাশরুম দিয়েছিল আর ওটা খাওয়ার পরই আমার বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তিনি এটা কিছুতেই কন্ট্রোল করতে পারেনি, যার কারণে ওখানে মারা গিয়েছিল। সবাই তার কথাগুলো এখানে বিশ্বাস করে নিয়েছিল। মেয়েটি এসব কিছু বলছিল আর অনেক বেশি কান্নাকাটি করছিল, আর এটা দেখার পর সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাকে বলে, তুমি তো ঠিকই বলেছো, এতে তো জিয়াওয়ের বাবার কোনো দোষ ছিল না।
জিয়াও তাকে কান্না করতে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ওর কাছে চলে এসেছিল। মেয়েটি এখানে তখন জিয়াওকে হাঁক করে নিয়েছিল আর তাকে বলতে থাকে তুমি অবশ্যই এই কম্পিটিশনে ফার্স্ট হবে। এরপরে আবারও সবাইকে বলে আজ থেকে আপনারা কেউ আর বলবে না জিয়াও আর বাবা একজন মার্ডার, উনি কোনো কিছুই করেনি। এরপরে আবারও খুশি হয়ে জিয়াওকে হাঁক করে নিয়েছিল। এরপরে এখানে উইনারের নামটি ঘোষণা করা হয় আর যেই নামটি ছিল জিয়াওয়ের। এরপরে আবারও মিস্টার জো চলে আসে উইনারকে ট্রফি দেওয়ার জন্য। সে এখানে আবারও এই ট্রফিটি দেয় জিয়াওকে। জিয়াও এইটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আর তার বাবাকে বলতে থাকে যে দেখো আমি ফাইনালি এটা পেয়ে গিয়েছি। জিয়াও অনেক বেশি খুশি ছিল। আমরা দেখতে পাই মিস্টার জোকে, যে কিনা এখানে সবার সামনে তখন একটি রিং বের করে জিয়াওকে প্রপোজ করেছিল। জিয়াও তো এটা একদমই ভাবতে পারেনি। সবাই এখানে মিস্টার জোর জন্য চেয়ার অফ করতে থাকে। আসলে মিস্টার জো তো জানতো জিয়াও তার জন্য কত কি করেছে আর এই কারণে সে এখানে জিয়াওকে প্রপোজ করেছিল। জিয়াও খুশি খুশি এটা অ্যাকসেপ্ট করে নেয়। দুজনেই অনেক বেশি খুশি ছিল। এভাবে কিছুদিন পার হয়ে যায়। আমরা দেখতে পাই জিয়াওকে। জিয়াও এখন অনেক বড় একজন শেফ হয়ে গিয়েছিল আর এখানে আজকে তার ইন্টারভিউ নিতে এসেছিল। এখানে অনেক রকমের প্রশ্ন করতে থাকে এই লোকটি জিয়াওকে বলছিল যখন আপনার বেবি হবে তখন আপনার বেবিদেরকে কে সামলাবে। জিয়াও বলে কেন, আমার হাজবেন্ড তো রয়েছে আমার বেবিদেরকে দেখার জন্য। ওই লোকটি বলে কিন্তু আপনার হাজবেন্ড তো একজন বিজনেসম্যান। জিয়াও বলে এতে কোনো প্রবলেম হবে না, আমার হাজবেন্ড সবকিছু একদম ভালোভাবে সামলাতে পারে। লোকটি এখানে জেনে বুঝে জিয়াওকে অনেক রকমের পেঁচিয়ে প্রশ্ন করছিল যাতে করে জিয়াও এখানে ভুল উত্তর দেয়। বাট জিয়াও তো সবগুলো একদম সঠিক উত্তরই দিয়েছিল। তখন এখানে মিস্টার জো চলে আসে আর ওই লোকটিকে বলে আপনি এখানে কিরকম প্রশ্ন করছেন আমার ওয়াইফকে, আপনারা কি মনে করেন মেয়েরা কোনো কিছু করতে পারবে না? যদি তার পেছনে একটি ভালো পুরুষ থাকে তাহলে অবশ্যই মেয়েরা বাইরে গিয়ে ভালো কিছু করতে পারবে। জোয়ের এই সুন্দর কথাটি শোনার পর অনেকটা বেশি খুশি হয়ে যায় এখানে জিয়াও। আর এখানে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও সব সুন্দর সুন্দর নিউ চাইনিজ ড্রামাগুলো দেখার জন্য। বাই বাই।